বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হলো সরকারি সঞ্চয়পত্র, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, বন্ড, জমি বা সম্পত্তি। এইসব ইনভেস্টমেন্ট হয়তো তাড়াতাড়ি আপনাকে লাভ দিবে না, কিন্তু আপনার টাকাটাকে আসলে নিরাপদে রাখবে। সংকটের সময় লোন নেওয়া কি ভালো সিদ্ধান্ত? প্রচন্ড আর্থিক সংকট আসলে বেস্ট সলিউশনগুলো কি কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পডকাস্ট প্রোগ্রামে আসলে বাংলাদেশে যারা বিখ্যাত পডকাস্ট গেস্ট বা যারা এই বিষয়টাতে অনেক বেশি ডেপথ নলেজ রাখেন, যারা বিভিন্ন কন্টেন্ট রেকর্ডিংয়ের প্রোগ্রামে বা পডকাস্ট রেকর্ডিংয়ের প্রোগ্রামে ভিআইপি গেস্ট হিসেবে উপস্থাপন করেন, তাদেরকে আসলে নিয়ে আসার ইচ্ছা ছিল, বাট আমাদের সামর্থ্য বা আমাদের লিমিটেশন থাকার কারণে ওই পর্যন্ত আমরা যেতে পারছি না তাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসতে, বা ওইরকম একটা ভালো স্টুডিও তাদেরকে আমরা অফার করতে পারবো না, বা তাদের সাথে আমাদের ওই রকম লেভেলের কমিউনিকেশন না থাকার কারণে আমরা আজকের এই সলো পডকাস্টে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি এই পডকাস্টটি আপনারা অনেক এনজয় করবেন এবং এখান থেকে আপনারা অনেক বেশি নলেজ গেদার করতে পারবেন, এবং দর্শকরা এখান থেকে যে নলেজটা গেদার করবে তারা তাদের লাইফে সেটা অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করারও একটা সুযোগ পাবে বা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। চলুন আজকে আমরা উপভোগ করি, এনজয় করি আজকের সলো পডকাস্ট। তো আজকে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আসলে আর্থিক সংকট বলতে কি বুঝি? ধন্যবাদ আপনাকে আজকের এই প্রথম প্রশ্নটার জন্য। এখানে আমাদের আসলে জানা উচিত যে আর্থিক সংকট বলতে আমরা কি বুঝি। একটা কথা হচ্ছে, যখন আমার খুব টাকার প্রয়োজন, অ্যাকচুয়ালি কোনো একটা সমস্যা সমাধান করার জন্য, বা ধরেন যে আমার একটা ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু এই প্রবলেমটা বা ওই প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নাই বা কোনো টাকাই নাই যা দিয়ে আমি সেই প্রবলেমটা সলভ করতে পারি, অথবা আমার কাছে টাকার বিকল্প এমন কোনো অ্যাসেটও নাই যে অ্যাসেট বা সম্পদ যেটা আমি বিক্রি করে বা যেটার মাধ্যমে এক্সচেঞ্জ করে আমি আসলে ওই রিয়েল প্রবলেমটা বা ওই জটিল প্রবলেমটা সলভ করতে পারি আমার লাইফের। এটাকে বলা হয় হচ্ছে আর্থিক সংকট বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আমরা এটাকে অভাবও বলতে পারি, যে এটা আসলে আমাদের বড় ধরনের একটা অভাব। মাঝে মাঝে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এমন একটা বিষয় হতে পারে যে আমার কাছে আসলে টাকা বা পর্যাপ্ত অ্যাসেটও ছিল, কিন্তু এমন কোনো দুর্ঘটনা ঘটে গেল আমার লাইফে বা আমার লাইফের সাথে রিলেটেড কোনো একটা বিষয়, যার কারণে আমার কাছে সেই টাকাও সব শেষ হয়ে গেল। এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সংকট বলতে পারি। আবার কখনো কখনো এমনও হতে পারে যে আমি আসলে ইনভেস্টমেন্ট করেছিলাম কোনো একটা জায়গায়, সেখানে আমার অনেক বড় রকমের একটা অর্থ সেই ব্যবসাতে বা সেই উদ্যোগে ইনভেস্টমেন্ট করা ছিল, এবং আমি তার জন্য ব্যাংক থেকে আবার লোনও নিয়েছিলাম। এই লোন নিয়ে যে বড় ইনভেস্টমেন্টটা আমি করেছিলাম, কোনো কারণে এখন আমার সেই ব্যবসা বা উদ্যোগটা ফেল করেছে এবং আমি আমার সেই লোন পরিশোধ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। এটাকেও আমরা একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলতে পারি। সবগুলো বিষয় যদি আপনি একসাথে মিলিয়ে বলতে চান, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমার নিজের জীবনের গুরুতর কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য যে পরিমাণ পর্যাপ্ত টাকা বা অর্থ বা অ্যাসেট আমার কাছে থাকার প্রয়োজন ছিল বা আছে, সেটা ন্যূনতম অ্যাসেট বা টাকা কোনো কিছুই আমার কাছে নাই। এইটাই হচ্ছে আর্থিক সংকট বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আর্থিক সংকট মানে শুধু টাকা ফুরিয়ে যাওয়া নয়। আর্থিক সংকট মানে হলো যখন আপনার সন্তানের কোনো একটা পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ চলে এসেছে, অথচ আপনার পকেট তখন ফাঁকা। যখন আপনার স্ত্রী চুপচাপ খালি পাতিলের দিকে তাকিয়ে থাকে আর আপনি বাইরে মানুষের সামনে স্বাভাবিক থাকার অভিনয় করেন, এগুলো হচ্ছে বড় ধরনের আর্থিক সংকট। যখন বন্ধুদের আড্ডায় আপনার যেতে খুব ইচ্ছে করে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাজ করে যদি সেখানে গিয়ে আপনাকে তাদের খাবারের বিল দিতে হয়। আর্থিক সংকট হলো এক ধরনের অদৃশ্য শেকল বা বেড়ি। এটা শুধু আপনাকে নয়, আপনার স্বপ্ন, আপনার আত্মসম্মান এবং আপনার ভবিষ্যৎকে একসাথে বেঁধে ফেলে বা আটকে ফেলে। আমরা সংকটকে আসলে টাকা না থাকার সঙ্গে মিলাই। আমরা আসলে সংকটটা হলো চাইলে পারছি না, চেষ্টা করেও করতে পারছি না। সংকট মানে শুধু টাকা না থাকা নয়, সংকট মানে আপনার অসহায়ত্ব, সংকট মানে আপনার প্রিয়জনের চোখের দিকে তাকাতে আপনার ভয় লাগে,
সংকট মানে আপনার আত্মসম্মান ভেঙে চুরমার হয়ে যাওয়া। এটাই হচ্ছে আর্থিক সংকটের একটা সবচাইতে বড় রকমের উদাহরণ। তো কোনো একটা ছোট্ট ঘটনা বা সিম্পল ঘটনার মাধ্যমে বিষয়টা কি ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, ছোট্ট ঘটনার মাধ্যমে বা সিম্পল কোনো স্টোরির মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায় যে এটার একটা বড় উদাহরণ আমি বলবো যে করোনাকালীন সময়ের বাস্তবতা। করোনাকালীন সময়ে আমাদের অনেকের আয়ের একমাত্র পথ চাকরি বলেন, ব্যবসা বলেন, অনেক কিছুই অনেকের বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় যে বাস্তবতাটা সবার সামনে এসেছিল সেটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই। মোটামুটি কম বেশি সবারই সেটা অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। একজন দিনমজুরের কথা যদি আমরা এক্ষেত্রে বলি, তিনি প্রতিদিন রিক্সা চালিয়ে সংসার চালাতেন। একদিন হঠাৎ প্রচণ্ড জ্বরে পড়লেন, তার আয় বন্ধ, হাতে কিছু টাকা ছিল, সেটা দিয়ে ওষুধ কিনলেন। কিন্তু পরের দিন বাচ্চারা না খেয়ে রইল। স্ত্রী ভাঙা গলায় বলল যে তুমি আগে সুস্থ হও, খাওয়া দাওয়া পরে হবে। এই ছোট্ট ঘটনাটা আমাদের শেখায় যে আর্থিক সংকট কখনো খুব বেশি দূরের একটা গল্প না, এটা খুব কাছের একটা বাস্তবতা। আর্থিক সংকট মানেই হলো হঠাৎ ঝড় এসে আপনার সব কিছুকে এলোমেলো করে দেওয়া, আপনার ঘরের যে নিরাপদ ছাদ সেটাকে উড়িয়ে নিয়ে যাওয়া। আপনি যদি এটাকে এক্সাম্পল হিসেবে ধরেন, একইভাবে ধরুন আপনার একটা মানুষের নিকটাত্মীয় বা তার পরিবারের খুব কাছের কেউ একজন একটা বড় ধরনের রোড অ্যাক্সিডেন্ট করলো, এবং ওই রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরবর্তী যে দুর্দশা তার জীবনে আসবে সেটাকে ফেস করার জন্য তার যে পরিমাণ অর্থ লাগবে বা অর্থ চলে যাবে, তারপর দেখা যাবে যে ওই দুর্ঘটনা তার জীবনটাকে তখন একদম তছনছ করে দিয়েছে। সে বড় একটা ক্রাইসিসে তখন পড়ে গেছে তার লাইফে। এই উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে আর্থিক সংকটের ভয়াবহতাটা কতটা ডিপ, এবং এটা মানুষের জীবনে কত হঠাৎ করেই চলে আসতে পারে। আর্থিক সংকট কি অবশ্যই আমাদের জীবনে কখনো না কখনো আসবেই? দেখুন, একটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কি সবার জীবনে আসবে, এটা কি চিরচারিত নিয়ম? এটা অনেকের জীবনে দেখবেন যে এরকম যে কারোর জীবনে একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা সংকট আসতেই থাকে, এবং এই দুর্ঘটনা সংকট যখন আসতে থাকে তখন সেটা অবশ্যই অর্থের সাথে রিলেটেড হয়ে যায়, এবং কারো কারো জীবনে হঠাৎ হঠাৎ আসে, আবার কারো কারো ক্ষেত্রে সারা জীবনে কখনোই আসে না। এই বিষয়টা তো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত যে আসলে আল্লাহ কাকে সংকটে ফেলবেন এবং কার জীবনে দুর্ঘটনা দিবেন, এটা তার পরিকল্পনার অন্তর্ভুক্ত। যে কারণে এটা বলা যাবে না যে কখন কার জীবনে আসবে। তবে ওভারঅল সিচুয়েশন থেকে আমরা যেটা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষের জীবনে এটা কখনো না কখনো আসবে, এটা চিরচরিত নিয়মই। কারো কারো ক্ষেত্রে অনেক বেশি বেশি আসে বা কারো কারো ক্ষেত্রে অনেক কম আসে, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ আসলে কাকে কিভাবে জাজমেন্ট করতে চান, এখানে কাকে কিভাবে পানিশমেন্ট দিতে চান এইভাবে, সেইটার উপর ডিপেন্ড করে যে আসলে এটা কেমন ভাবে আসবে কার জীবনে। এটা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছু ক্ষুধা, ভয়ভীতি, এরকম আরও কিছু বিষয় সেখানে ইনক্লুড করা রয়েছে, যেটার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আবার কারো কারো ক্ষেত্রে এটা শাস্তি স্বরূপও আসতে পারে। সংকট একদিন না একদিন আসবেই, কারণ জীবন সবসময় মসৃণ নদী নয়, কখনো বন্যা কখনো খরা আসবে। কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই সংকটের জন্য প্রস্তুত, নাকি আপনি ভেবে বসে আছেন যে আমার সাথে এমন হবে না। সংকট না এলে আমরা আসলে এই সংকটের জন্য যে পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটার মূল্যই বুঝতাম না। মানুষের জীবনে আর্থিক সংকট কেন আসে বা কি কি কারণে আসে? একজন মানুষের জীবনে নানা কারণে আর্থিক সংকট আসতে পারে। প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ যে কোরআনে বলেছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। এরকম নানান রকমের সংকট দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, আর সব সংকটই একসময় অর্থের সাথে গিয়ে রিলেটেড হয়ে যায় আমাদের জীবনে। তাই এটা প্রথম কারণ যে একটা মানুষ অনেক ভালো, অনেক আল্লাহওয়ালা লোক হওয়ার পরেও তিনি এই পরীক্ষাতে পড়তে পারেন, তার জীবনে অনেক মারাত্মক মারাত্মক সংকট বা আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ হিসেবেই আমরা আর্থিক সংকটে পড়তে পারি। এর মধ্যে রয়েছে দুর্ঘটনা, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের আরও অনেক বিষয়গুলোর মধ্যে থাকতে পারে। এবং এরপরে আমরা দ্বিতীয়ত বলতে পারি যে আমাদের কর্মের ফল হিসেবে আমরা কখনো কখনো আমাদের জীবনে আর্থিক সংকট আসতে পারে। ধরুন আমরা কেউ
এত বেশি পাপ করে ফেলেছি যে যেটার কারণে কর্মফল হিসেবে আল্লাহ আমাদের প্রতি শাস্তি স্বরূপ আর্থিক সংকট দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই। যদি তিনি দুনিয়াতেই আমাদেরকে সেটার শাস্তি দিতে চান, তাহলে অবশ্যই সেটার জন্য আর্থিক সংকটে আমরা পড়তে পারি। এরপর আমরা বলতে পারি যে আমাদের লাইফের যে আমরা পরিকল্পনাগুলো করি, সেটা আর্থিক পরিকল্পনা হোক বা লাইফের অন্য কোনো পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যদি ভুল হয়, সেই ভুল পরিকল্পনার কারণে আমরা আর্থিক সংকটে পড়তে পারি। এরপর আমরা আরো বলতে পারি যে আমরা যদি অপব্যয়ী হই বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য আমরা আর্থিক সংকটে পড়তে পারি। ধরুন যদি আমাদের অনেক টাকা থাকে এবং সেই টাকা যদি আমরা ইচ্ছা মতো ব্যয় করি, যেটা আমাদের জীবনের ব্যালেন্সকে নষ্ট করে ফেলে, বা আমাদের আয়ের সাথে ব্যয়ের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, ভারসাম্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জটিল আর্থিক সংকটে পড়তে পারি। এরপরে আমরা আরও বলতে পারি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মন্দা বা বিশ্ব ব্যবস্থার অর্থনৈতিক মন্দার কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে সংঘটিত যে অর্থনৈতিক মন্দাগুলো আসে, সেগুলো থেকেও আমরা আর্থিক সংকটে পড়তে পারি। বর্তমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অনেক রকমের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, যে যুদ্ধগুলোর কারণে যুদ্ধাক্রান্ত দেশ ও আমাদের মতো ছোট ছোট দেশগুলোর উপর একটা বড় প্রভাব পড়ে, এবং সেটার প্রভাব হিসেবে আমরা আর্থিক সংকটে পড়ি। আমাদের দেশের জনগণ যেহেতু তারা অধিকাংশই গরিব, সেটার কারণে তাদের উপরে একটু বড় রকমের আর্থিক সংকট চলে আসে এই সকল কারণে। এছাড়াও আরেকটা কারণ এখানে আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে আপনি যদি আপনার সাধ্যের অতিরিক্ত লোন নিয়ে ফেলেন বা ঋণগ্রস্ত হন, তাহলেও আপনার উপর আর্থিক সংকট আসবে। এবং এক্ষেত্রে যদি আপনি লোনের টাকা কেউ তার ব্যক্তিগত জীবনে শুধুমাত্র ভোগ বিলাসের জন্য, অর্থাৎ ধরেন আপনি একটা লোন নিলেন, লোন নিয়ে আপনি সংসার চালানোর কাজে ব্যবহার করলেন, এমন কোনো কাজে ব্যবহার করলেন যেখান থেকে কোনো রিটার্ন আসে না, আপনি একটা লোন নিয়ে আপনার ঘরে একটা ফার্নিচার ক্রয় করলেন, তো এই ধরনের বিষয়গুলো যদি আপনি করেন লোন নেওয়ার পরে, লোন নেওয়ার মূল উদ্দেশ্য যদি আপনার রিটার্ন সেখান থেকে না আসে, তাহলে সেটা আপনাকে একসময় অবশ্যই বড় রকমের একটা আর্থিক সংকটে ফেলবে এবং চরম আকারে ফেলবে। সারা জীবনের জন্য আর্থিক সংকট থেকে নিরাপদ থাকার কোনো উপায় আছে কি? না, শতভাগ নিরাপদ কেউ না। ওই যে বললাম, এটা আল্লাহ নির্ধারণ করেন। তবে কখনো কখনো আপনার মনে হতে পারে যে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যারা প্রচণ্ড সুখী, যাদের জীবনে কোনো দুঃখ নেই, কোনো রকমের আর্থিক সংকট তো নেই, সেই সাথে তারা তাদের লাইফে কোনো সমস্যা ফেস করে না, তারা যখন যেটা চায় সেটাই তারা পায়, এবং তাদের লাইফে তারা অদ্ভুত রকমের প্রচণ্ড রকমের সুখী। আবার কিছু লোককে দেখবেন যাদের সমস্যা আর্থিক সংকটের শেষ নাই, একটার পর একটা তাদের লাইফে আসছে, লাইফে সংকট আসছে, দুঃখ আসছে, কষ্ট আসছে, তারা একটা থেকে উঠতে না উঠতেই আরেকটা সংকট তাদের সামনে এসে হাজির হচ্ছে। তাই আল্লাহ চাইলে কাউকে কাউকে এমন বানাতেই পারেন, তাদের লাইফে এমন ঘটতেই পারে যাদের সারা জীবনই আর্থিক সংকট থাকতে পারে। আবার কারো কারো জীবনে এমন করতে পারে আল্লাহ যে তাদের জীবনে কোনো আর্থিক সংকটই আসবে না। আর্থিক সংকটের সময় কাছের মানুষগুলোকে কাছে পাওয়া যায় না কেন? হ্যাঁ, কারণ পৃথিবীটা অনেক নিষ্ঠুর, স্বার্থের ফাঁদে বন্দি সবাই এখানে। তাই যখন আপনার পকেটে টাকা থাকে সবাই আপনাকে তখন চিনবে বা চেনে, কিন্তু যখন আপনার পকেট ফাঁকা হয় তখন আপনাকে সবাই ভুলে যায় বা ভুলে যাওয়ার চেষ্টা করে। তবে মনে রাখবেন, এই সময় সত্যিকারের সম্পর্কগুলো যাচাই হয়। তখন বোঝা যায় যে কে আপনার আসল সত্যিকারের কাছের মানুষ আর কে আপনার আসল মানুষ নয়, সত্যিকারের কাছের মানুষ নয়। কারণ বেশিরভাগ মানুষ সম্পর্ক রাখে স্বার্থের উপর ভিত্তি করে। টাকা থাকলে সবাই হাসি মুখে কথা বলে, হাসি মুখে আপনার সাথে দেখা করতে আসে, আর টাকা না থাকলে অনেকে আপনাকে পাশ কাটিয়ে চলে যায় বা আপনার সাথে দেখা করতে চায় না। তবে এটা একটা শিক্ষা, সংকটের সময় বোঝা যায় যে মানুষের কে আপন বা কে পর। আমার একটা পরিচিত গল্প বলি। আমার পরিচিত একজন মানুষ ছিলেন যিনি অনেক ভালো একটা চাকরি করতেন। বন্ধুদের আড্ডা, পারিবারিক অনুষ্ঠান সব জায়গায় তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। যতক্ষণ তার হাতে টাকা ছিল সবাই তাকে ফোন করত বা তার সাথে সময় কাটাতো, তার খোঁজ খবর নিত। কিন্তু একদিন হঠাৎ করে তার চাকরিটা চলে গেল এবং তার হাতে কোনো টাকা নেই, সঞ্চয় নেই। এবং প্রথম দিকে সবাই তাকে একটু একটু সান্ত্বনা দিত বা বলতো ঠিক হয়ে যাবে, কিন্তু এক সময় এই সান্ত্বনাগুলো বন্ধ হয়ে গেল এবং তাকে অনেকে ফোন করাই বন্ধ করে দিল। তাদের একদিন কাঁধে কাঁধ মিলিয়ে তিনি চলতেন, তারা সবাই দূরে সরে গেল। এটাই হলো বাস্তবতা। সংকটের সময় কাছের মানুষকে কাছে পাওয়া যায় না।
কেন জানেন? কারণ মানুষের স্বভাব হলো সে নিরাপত্তার সাথে নিরাপদ জায়গায় থাকতে চায়। যার কাছে গেলে সে অনিরাপদ হয়ে যাবে, যার কাছে গেলে টাকা পয়সার সমস্যায় পড়বে, সে তার কাছে যেতে চায় না। কষ্ট ভাগ করে নেওয়ার জায়গায় খুব কম মানুষ টিকে থাকতে পারে। অনেকেই ভয় পায় যদি আমার কাছে সাহায্য চাইতে আসে। আবার কেউ কেউ ভাবে আমি তো ব্যস্ত, কেন তার সমস্যায় শুধু শুধু জড়াবো। এই অভিজ্ঞতা যদিও ভীষণ বেদনাদায়ক, কিন্তু এটা মানুষকে একটা বড় শিক্ষা দেয় যে আসলে কে আপনার আপন আর কে আপনার পর। তাই সংকটের সময় যারা থেকে যায় আপনার পাশে, তাদেরকে আপনি পাশে আঁকড়ে ধরে থাকুন। তারাই আপনার সত্যিকারের কাছের মানুষ, তারাই আপনার সত্যিকারের সম্পদ, তারাই আপনার সত্যিকারের অ্যাসেট। যে ব্যক্তিটি আর্থিক সংকটে পড়ছে তার পরিবারের ভূমিকা কি হওয়া উচিত? দেখুন, আপনি কি শেকল দেখেছেন কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে? আর এই কারণেই একটা শক্ত মোটা শেকলকে খুব সহজে ভাঙা যায় না। তাই সংকটের সময় পরিবারের ভেতরের ঐক্যই হলো আসল শক্তি। একসাথে কষ্ট ভাগ করলে বোঝা হালকা হয়। স্বামী যদি আয়ের চাপে ভেঙে পড়ে বা সংকটের কারণে ভেঙে পড়ে, স্ত্রীকে শক্ত হতে হবে। সন্তানদেরকে বুঝতে হবে যে এটা সাময়িক, আমরা একসাথে স্ট্রাগল করব, একসাথে টিকে থাকব। পরিবারের ভূমিকাই হলো একে অপরকে মানসিকভাবে শক্তি দেওয়া, সাহস দেওয়া। এই ক্ষেত্রে সংসারের খরচ একসাথে ম্যানেজ করতে হবে, সন্তানদেরকে বাস্তব ধর্মী শিক্ষা দিতে হবে। স্বামী স্ত্রী পরস্পরকে দোষারোপ করা যাবে না, ছোট ছোট খরচ কমিয়ে ফেলতে হবে, একে অপরকে ভালোবাসা ও সমর্থন দিতে হবে। এই রকমের কাজগুলো অব্যাহত রাখতে হবে, কারণ সংকট যখন আসে তখন পরিবারই শেষ ভরসা। পরিবার যদি পাশে না থাকে তাহলে সেই মানুষটির সংকট আরো দ্বিগুণ হয়ে যায়। প্রচন্ড আর্থিক সংকট আসলে বেস্ট সলিউশনগুলো কি কি? তখন আসলে কি কি করা উচিত? সংকটের সময় বা সংকটের বাহিরের সময়ই হোক, সর্বাবস্থায় নাম্বার ওয়ান, আপনাকে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করতে হবে। মানে শুধু মুখে মুখে আল্লাহর উপর নির্ভর করে বলা নয়, বরং মনে, কথায় ও কাজে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রথমে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। মানুষের সাহায্য আসতে পারে, কিন্তু সেটাও আল্লাহর ইচ্ছায়। তাই মনের গভীরে নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ একমাত্র সহায় আমার, আল্লাহ আমার একমাত্র সাহায্যকারী। সংকটের সময় দোয়া হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আল্লাহ নিজেই বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এবং আল্লাহ বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তাই নিয়মিত আপনাকে দোয়া, ইস্তেগফার করতে হবে, নামাজে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা করলে আপনি সবার প্রথমে সংকটের সময় ধৈর্য ধরতে পারলে আপনাকে আল্লাহ অবশ্যই হেল্প করবে এবং আপনার সংকট দূর করে দেবে। এটা আল্লাহরই ওয়াদা। ধৈর্য ধরে আপনাকে মনে রাখতে হবে প্রতিটি সংকটের পেছনে আল্লাহ পরীক্ষা এবং কল্যাণ লুকিয়ে রেখেছেন। সংকটের সময় নেক কাজ, সাদকা অনেক সাহায্য করে। এগুলো সংকটকে দূর করে আল্লাহর রহমত টেনে আনে। দ্বিতীয়ত হচ্ছে ধার করার চেষ্টা করুন। হ্যাঁ, যেহেতু আপনার আর্থিক সংকট আপনার জীবনে চলে এসেছে এবং আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এবং সেইটার পদক্ষেপ হিসেবে আপনি আপনার প্রথমে পরিবারের কাছে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে বা আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে সর্বপ্রথম ধার দেনা করার চেষ্টা করুন। আপনার আর্থিক সংকট সমাধানের চেষ্টা করুন। না পেলে তখন আপনি আরেকটু আপনার দূরের যারা, তাদের সাথে আপনি কমিউনিকেট করে তাদের কাছে ধার করার চেষ্টা করুন। অথবা আপনার কোনো অ্যাসেট থাকলে সেটা বিক্রি করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, সরকারি অনুদানের খোঁজ করুন। সরকারের এমন অনেক অনুদানের ব্যবস্থা থাকে অনেক সময়, যেটা আমরা জানি না। সুতরাং সরকারের অনুদানের চেষ্টা করাটাই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ, ঘরের ন্যূনতম জীবন ধারণের প্রয়োজনীয় আসবাবপত্র যদি আপনার থাকে, সেটা বিক্রি করে সংকট মোকাবেলা করতে হবে। যেমন ধরুন, আপনার একটা খাট রয়েছে, আপনি এখন খাটেও ঘুমাতে পারবেন বা ম্যাটেও ঘুমাতে পারবেন। তাহলে সেই খাটটা যদি আপনি বিক্রি করে কষ্ট করে ম্যাটে ঘুমান, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে। এরপরে হচ্ছে নিরিবিলি আপনাকে চিন্তা করতে হবে। দীর্ঘদিনের সময় নিয়ে নিরিবিলি আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি তখন সেখান থেকে একটা উপায় বের করতে পারবেন। এরপরও যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আপনি যে লোন গ্রহণ করতে চান সেটা গ্রহণ করতে পারেন। সেটা ধর্মীয়ভাবে এটা তো অবশ্যই নিষেধ, সুদের উপর লোন নেওয়া। আপনি সেটা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সবচাইতে ভালো। ধর্মীয় দিক থেকে আপনি স্বচ্ছ থাকলেন, আপনার মনের দিক থেকে আপনি স্বচ্ছ থাকলেন। তবে যদি একদম নিরুপায় হন, তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনি সুদ বহির্ভূত কোনো লোন যদি থাকে সেই লোনগুলো গ্রহণ করার জন্য। সংকটের সময় লোন নেওয়া কি ভালো সিদ্ধান্ত?
যদি সত্যি প্রয়োজন হয় এবং শোধ করার পথ থাকে আপনার কাছে, তাহলে নিয়ন্ত্রিত লোন সমাধান হতে পারে। কিন্তু শুধু বাঁচার জন্য বা হঠাৎ আপনার সংসারের খরচ মেটাতে যদি সুদের লোন নেন, তাহলে সেটাই বড় একটা বিপদ হতে পারে। যে আপনি লোন নিয়ে আপনার পরিবারের বাজার করছেন, তাদেরকে খাবার দাবারের সাপোর্ট দিচ্ছেন, তাদের জামা কাপড় কিনে দিচ্ছেন, এই ধরনের বিষয়ে যদি আপনি লোন নেন, তাহলে সেই লোনটা কিন্তু আপনার জীবনে অনেক বড় একটা বিপদের কারণ হয়ে যাবে। আর্থিক সংকটকে আরো মারাত্মক একটা সংকটে পরিণত করবে। আমরা সোজা কথা একটা কথা বলতে পারি, লোন হলো এক ধরনের আগুন। আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আগুনে রান্না হবে, কিন্তু নিয়ন্ত্রণ হারলে সেটা আপনার ঘর বাড়ি সব পুড়িয়ে ফেলবে। সো লোনের ব্যাপারে সিদ্ধান্ত আপনার। সংকটের সময় লোন নেওয়া ভালো সিদ্ধান্ত তখনই যখন আপনার স্পষ্ট প্ল্যান আছে যে আপনি কিভাবে লোনটি ব্যবহার করবেন এবং কিভাবে লোনটি শোধ করবেন। জীবনের বড় কোনো আর্থিক সংকট না আসার জন্য পূর্ব থেকেই বা আগে থেকেই কি কি পরিকল্পনা করা উচিত? ভাবুন, আপনি নৌকায় করে নদী পার হচ্ছেন। যদি নৌকায় ছিদ্র থাকে, ঝড়ের আগে সেটা ডুবে যাবে। জীবনও তেমন, বড় আর্থিক সংকটের আগে ছোট ছোট প্রস্তুতি নিতে হয়। প্রতি মাসে আয়ের অন্তত 20% সঞ্চয় করতে পারেন, বাজেট করে খরচ করতে পারেন, ঋণ যতটা সম্ভব এড়িয়ে চলতে পারেন, ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন, নতুন কোনো একটা দক্ষতা শিখতে পারেন যাতে একাধিক আয়ের উৎস তৈরি হয়। নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত ও তার নিয়ন্ত্রণ করার উপায় কি কি? আপনি প্রতিদিনের খরচ লিখে রাখুন। 1 মাস পর দেখবেন কত টাকা অপচয় হয়েছে। সেই জায়গায় আপনাকে ছুরি চালাতে হবে। আপনি ফাস্ট ফুড বাদ দিয়ে বাসায় চা খেলে মাস শেষে বিশাল একটা টাকা বেঁচে যাবে। প্রতিদিনের খরচ লিখে রাখা, মাস শেষে অডিট করা, 1 মাস নো এক্সট্রা স্পেন্ড চ্যালেঞ্জ নেওয়া, অনলাইন শপিং এড়িয়ে চলা, প্রয়োজন এবং চাহিদার মধ্যে পার্থক্য করা। প্রথমেই খরচের হিসাব লিখতে হবে। মাস শেষে দেখে নিন কোথায় টাকা গেল। অনেক সময় দেখা যায় আপনি মোবাইল রিচার্জে, ফাস্ট ফুডে বা অনলাইন শপিংয়ে অকারণে টাকা খরচ করছেন। এরপর আলাদা করুন কোনটা প্রয়োজন আর কোনটা ইচ্ছা। প্রয়োজনীয় খরচ চালাতে হবে, কিন্তু ইচ্ছাগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। 1 মাসই পারবেন না, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে। আপনার মাসিক খরচ যদি 30,000 টাকা হয়, তাহলে অন্তত 6 মাসের খরচ জমা রাখতে হবে আলাদা একটা ফান্ডে। সেটা ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা আলাদা কোনো একটা অ্যাকাউন্টে রাখুন, যাতে সেখানে আপনার হাত না লাগে। প্রতি মাসে আলাদা একটা অ্যাকাউন্টে টাকা জমা করুন বা রাখুন। সেক্ষেত্রে ছোট থেকেই শুরু করা। প্রথমে 10,000, তারপর 50,000 লক্ষ্য রাখা। অন্তত 6 মাসের খরচ আপনাকে জমা রাখতে হবে। সেই টাকা কখনো অন্য কাজে ব্যবহার করবেন না কোনোভাবেই। আর্থিক জ্ঞান অর্জনের মাধ্যমে আর্থিক সংকট থেকে মুক্ত থাকার উপায় আছে কি? অবশ্যই আছে। আর্থিক জ্ঞান মানে হলো টাকার সাথে সঠিক সম্পর্ক তৈরি করা। যে মানুষ বাজেট করতে জানে, বিনিয়োগের নিয়ম বোঝে, ঋণ এড়াতে পারে, সে সংকটকে আগেই সামলাতে পারে। আজকের দুনিয়ায় বই, ইউটিউব, অনলাইন কোর্স সব জায়গা থেকে আর্থিক জ্ঞান পাওয়া যায়। এটা যত শিখবেন আপনি তত নিরাপদ থাকবেন। টাকা না থাকলেও যদি মন ভেঙে যায় তাহলে সব শেষ, কিন্তু মন শক্ত থাকলে শূন্য থেকে আবার শুরু করা যায়। শক্তিশালী মনোবল এক্ষেত্রে কতটা কাজ দেয়? এটাই আসল। টাকা না থাকলেও যদি মন ভেঙে যায় তাহলে কিছুই করার থাকে না। ইতিহাসে দেখুন, হাজারো মানুষ দারিদ্র থেকে উঠে এসেছে শুধুমাত্র মনোবল দিয়ে। মনোবল হচ্ছে আপনার সেই আগুন যা শূন্য পকেট থেকেও ভবিষ্যতের আলো জ্বালাতে পারে। অনেকে ভাবে টাকাই সব, কিন্তু বাস্তবে টাকা চলে যায় আবার আসে। যা যায় না সেটা হলো আপনার মনোবল। শক্ত মনোবল থাকলে আপনি সংকটকে ভয় পাবেন না। আপনি ভাববেন এটা আমার শেষ নয়, এটা আমার পরীক্ষা শুরু। যারা মানসিকভাবে শক্ত তারা টিকে যায়, আবার তারা ঘুরে দাঁড়ায়। ইমার্জেন্সি ফান্ড তৈরি করার উপায় কি? ভাবুন, আপনি হঠাৎ অসুস্থ হলেন। হাতের কাছে যদি কিছু টাকা থাকে, তবে আপনাকে টাকা ধার চাইতে হবে না। এই টাকাটাই হলো ইমার্জেন্সি ফান্ড। উপায় খুব সোজা। মাসিক আয়ের অন্তত 10% আলাদা রাখুন। এই টাকা কখনো অন্য কাজে ব্যবহার করবেন না। ধীরে ধীরে এমনভাবে জমান যাতে অন্তত 3 থেকে 6 মাসের খরচ কাভার হয়। এটাই আপনার সংকটের সময় সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করবে। আর্থিক সংকটের সময় কোথাও ধার না পেলে সুদের উপর লোন নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? না, এটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। কারণ সুদ মানে হলো আগুনের মতো। আপনি যতই পানি ঢালেন ততই তা ছড়িয়ে পড়বে। আজকে হয়তো ছোট অঙ্ক নিয়েছেন, কিন্তু সুদের কারণে সেটা কয়েক গুণ হয়ে যাবে। ফলে আপনি নতুন কোনো একটা ফাঁদে পড়বেন। লোনের কারণে আর্থিক সংকট কি আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়? অবশ্যই। একটা লোন শোধ করতে গিয়ে অনেক সময় মানুষ আরেকটা লোন নেয়। এইভাবে একটা চক্রের মধ্যে মানুষ পড়ে যায়। এটা অনেকটা কুইক স্যান্ড বা দম বন্ধ কাদামাটির মতো। আপনি যত নাড়াচাড়া করবেন ততই তার ভিতরে ডুবে যাবে।
আয় বাড়ানোর জন্য মানুষের বিকল্প কি কি করতে পারে? আয় বাড়ানোর বিকল্প পথ অনেক আছে। আপনি যদি চারিদিকে খোঁজ রাখেন তাহলে অবশ্যই সেটা পাবেন। আর অনলাইনের যুগে তো এটা অসম্ভব কিছু না। আপনি সব জায়গায় এই বিষয়ে অনেক রকমের তথ্য, অনেক রকমের সমাধান খুঁজে পাবেন। যার মধ্যে ১ম এ আসতে পারে যে ফ্রিল্যান্সিং, তারপরে ছোট, ছোট ব্যবসাগুলো, টিউশনিগুলো, কৃষিকাজ বা জমিতে বিনিয়োগ, স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন রকমের জায়গায় নিজেকে নিয়োগ করা। আজকের দুনিয়ায় শুধু একটা ইনকামের উপর ভরসা করা মানে হলো ঝড়ের মাঝে একটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকা। তাই আপনার আয়ের একাধিক উৎস থাকা খুবই জরুরি। যেকোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে কি আর্থিক সংকটের সূত্রপাত হতে পারে? হ্যাঁ, হতেই পারে। যদি বিনা গবেষণায় কেউ ইনভেস্ট করেন, শুধু অন্যের কথায় যদি কেউ টাকা ঢালেন, তাহলে ক্ষতি হতেই পারে। আপনি নিজে একটা জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই সেটাকে যাচাই বাছাই করবেন। সেটা নিয়ে আপনি পর্যাপ্ত গবেষণা করবেন, রিসার্চ করবেন এবং তারপরে যদি সেটা মনে হয় যে প্রফিটেবল, সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন ভবিষ্যতে পাবেন, তাহলেই শুধুমাত্র আপনার ইনভেস্ট করা উচিত। কেউ, কেউ বলে শেয়ার মার্কেট, কেউ বলে ক্রিপ্টো, আবার কেউ বলে জমি কেনা। কিন্তু যেখানেই আপনি যান না কেন, সেখানে আপনি যদি না বুঝে টাকা ঢালেন, সেটা একসময় আসলে ক্ষতির দিকেই যাবে। যে কোনো ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে রিস্কি ব্যাপারটাকে কিভাবে মেনটেন করা যায়? সব টাকা কখনোই এক জায়গায় রাখবেন না। ঝুঁকি কমানোর জন্য ডাইভার্সিফাই করুন, দীর্ঘমেয়াদে চিন্তা করুন, বিনিয়োগ করার আগে জ্ঞান অর্জন করুন। এইভাবেই ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন ধরনের ইনভেস্টমেন্ট সেফ বা নিরাপদ? বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হলো সরকারি সঞ্চয়পত্র, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, বন্ড, জমি বা সম্পত্তি। এইসব ইনভেস্টমেন্ট হয়তো তাড়াতাড়ি আপনাকে লাভ দিবে না, কিন্তু আপনার টাকাটাকে আসলেই নিরাপদে রাখবে। আমাদের ইসলাম ধর্মে আর্থিক সংকট মোকাবেলা করার যে কোনো একটা সহজ উপায় বা আমলের কথা বলেন। এই কথাটা আমি প্রথমের দিকেও বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ ও ধৈর্যের মাধ্যমে যে কোনো সংকটে আল্লাহর নিকট প্রার্থনা করতে বা সাহায্য চাইতে। তাই সর্বপ্রথম আমাদের এই দুইটা বিষয়ে আমলের চেষ্টা করতে হবে। আবার অন্যদিকে আল্লাহ বলেছেন সদকা ও জাকাত কখনো কারো সম্পদ কমায় না, বরং সেটা আরো বাড়ায়, সেটাতে বরকত নিয়ে আসে। যে মানুষ নিয়মিত জাকাত দেয়, যে মানুষ নিয়মিত দান সাদকা করে, সে কখনো নিঃস্ব হয় না। তাই আর্থিক সংকট থেকে দূরে থাকলে এই আমলগুলো আমাদের করা অনেক জরুরি। আর যে মানুষ দান করে তার রিজিক আল্লাহ অনেক বাড়িয়ে দেয়। এছাড়া প্রতিদিন সকাল বিকেলে দোয়া করা, সৎ পথে আয় করার চেষ্টা করা, হালাল রুজি অর্জনের জন্য চেষ্টা করা, এসব আর্থিক সংকট থেকে মুক্ত রাখে। যারা এখন এই সংকটে আছেন তাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি হবে? যারা এখন আর্থিক সংকটে আছেন তাদেরকে আমি বলবো যে হাল ছেড়ে দিবেন না। এটা আজকে যদি আপনার জীবনে যদি এসেছে, আমার জীবনে আগামীকাল আসতে পারে। আপনাকে যেটা আমি বলছি সেটা আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করার বা অ্যাপ্লাই করার সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকেও সেটা করার সুযোগ দেয় বা তৌফিক দেয়। সেই জন্যই বলছি যে প্রথম আমাদের যেটা দায়িত্ব হবে যে হাল ছাড়া যাবে না। প্রথম কথা তো ওই যে বললাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তারপরে আপনাকে হাল ছাড়া যাবে না। সংকট মানেই কোনো কিছু শেষ না। আমরা অনেকেই সংকটে বিপর্যস্ত হয়ে কেউ কেউ সুইসাইডের মতন রাস্তাও বেছে নেই, কিন্তু এটা আসলে কোনো ক্রমে ঠিক না। হ্যাঁ, আপনার পরিবারের কষ্ট, আপনার স্ত্রী সন্তানদের কষ্ট, আপনার নিজের চোখে দেখাটা খুবই কষ্টদায়ক হতে পারে। আপনার কাছে একসময় মনে হতে পারে পুরো দুনিয়াটা আপনাকে অসহ্য লাগতে পারে। এইটা আপনার জীবনের একটা কঠিন পরীক্ষা। আমরা কেই এটা ফেস করতে চাই না বা আমরা এটা কখনো বলি না যে এটা আসলে কারো জীবনে আসুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি। কিন্তু তারপরেও হয়তো আসতে পারে। এই সময় আপনি মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনার জীবনের বাস্তবতাকে মেনে নিয়ে আপনি শুধু একবার ভাববেন যে আল্লাহ যেহেতু আমাকে এই বিপদে ফেলেছে এবং আল্লাহ এখান থেকে আমাকে উদ্ধার করবেন। তারপরে আপনি সেটার জন্য প্ল্যান করুন কিভাবে সেখান থেকে বের হয়ে আসবেন একটু একটু করে। সেই কষ্টের মধ্যে থেকেই আপনার খরচ নিয়ন্ত্রণ করুন। ছোট হলেও নতুন আয়ের পথ খুঁজুন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ভরসা রাখুন এবং এর মধ্যে আপনি নতুন নতুন আয়ের পথ খুঁজে বের করে সেখান থেকে আপনি বের হয়ে আসুন। তিনি যে অভাব দেন, তিনি সেই অপ্রত্যাশিত জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। মনে রাখবেন, অন্ধকার যত গভীরে হোক, ভোরের আলো আসবে। ধন্যবাদ আজকের এই পডকাস্টে আপনাকে উপস্থিত হওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আমাদের পডকাস্টে আপনি নিয়মিত আসবেন এবং আমাদের সাথে এই জ্ঞানগুলো ভাগাভাগি করে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।